দেবেশ দত্ত? মানে ওই ভুতুড়ে বাড়ি? এই সোজা গিয়ে বাঁদিকে। কিন্তু এই ভর সন্ধ্যায় আপনি দেবেশ দত্তের বাড়ি খোঁজ করছেন কেন? খবরদার দিদি, একদম যাবেন না। ওটা একটা ভুতুড়ে বাড়ি, ওই বাড়িতে ভূত আছে। দেবেশ দত্ত? হুম, আমি দেবেশ দত্ত। নমস্কার, আমি পূর্বাশা। আসলে আপনার খবরের কাগজে বিজ্ঞাপনটি দেখে আমি এখানে আসিনি। বাড়ি দেখবেন তো? হ্যাঁ। আসুন। বসুন। আচ্ছা, আপনার ঘরে আলো এত কম কেন? আসলে আমার চোখের সমস্যা তো, বেশি আলো জ্বললে আমার চোখে খুব কষ্ট হয়। আচ্ছা, ওসব বাইরে থেকে দেখে কিন্তু বোঝা যায় না যে বাড়ির ভেতরটা এতটা পরিষ্কার। আমি নিজেই টুকটুক করে এগুলো পরিষ্কার করি। আচ্ছা বেশ, চলুন বাড়িটা বরং একটু ঘুরে দেখি, দেখতে দেখতে গল্প করি। চলুন। আলোটাকে একটু বাড়িয়ে দেবো? না না, তার কোনো দরকার নেই। আমিও আপনার মতন অল্প আলোই পছন্দ করি, বেশি আলো সহ্য হয় না। কে কে থাকেন এখানে? আমি একাই থাকি। এত বড় নির্জন বাড়িতে আপনি একাই থাকেন? আমার নিরিবিলি ফাঁকা বাড়ি ভালো লাগে থাকতে। আচ্ছা, আমারও আপনার মতন শান্ত নিরিবিলি পরিবেশই পছন্দ। তাই তো শহরে এত ভালো ভালো জায়গায় এত বাড়ি দেখার পরও আমার ঠিক পছন্দ হয়নি। তবে হ্যাঁ, খবরের কাগজে আপনার বিজ্ঞাপনটা দেখার পর মনে হয়েছে হ্যাঁ, এটাই আমার জন্য একদম উপযোগী। আর তাই তো খুঁজে খুঁজে ভর সন্ধ্যেবেলা বাড়ি দেখতে এলাম। যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি? অবশ্যই, দ্বিধা করবেন না, যা জিজ্ঞেস করার করে ফেলুন। আসার সময় যাকে আপনার বাড়ির ঠিকানা জিজ্ঞেস করলাম তারাই বলছে এটা নাকি ভূতের বাড়ি। ব্যাপারটা ঠিক বুঝলাম না। কি মনে হচ্ছে আপনার? আমি কি ভূত, নাকি এখানে ভূতেদের সঙ্গে আমি বসবাস করছি? কি যে বলেন! আচ্ছা, এরকম বলার কারণটা কি? প্রথম তো হিংসে, তারপর পাড়ার লোক ভূতের একটা গুজব রটানোর চেষ্টা করছে, যেন আমার এই বাড়িটাকে ওরা দখল করতে পারে। নইলে আপনি বলুন না, আমি তো এখানে একাই থাকি, আজ অব্দি তো আমি ভূতের দেখা পেলাম না। আপনিও তো আমার সঙ্গে এতক্ষণ ধরে আছেন, কি মনে হচ্ছে আপনার? আমি ভূত? আমারও এরকম কিছুই মনে হয়েছিল। আচ্ছা যাকে ছাড়ুন। আচ্ছা, ওটা কি ঠাকুর ঘর? ওটা পরে দেখবেন, আগে এদিকটায় চলুন। এত জল তেষ্টা পেয়ে গেল, উনি এত তাড়াতাড়ি বেরিয়ে গেলেন যে একটু জল চাইতাম। জল? আসুন।
ওইদিকে আরো দুটো ঘর আছে, দেখবেন না? তাহলে আসুন আমার সাথে। বর্ষা দেবী, এদিকে আসুন। হ্যাঁ, আসছি। শোন না, এই মহিলা তো কোনোভাবেই ভয় পাচ্ছে না। সব সব অ্যাপ্লাই করা হয়ে গেছে। আরে হ্যাঁ হ্যাঁ, বাড়ি, ছবি দিয়ে, তারপরে মা তুই যেই ছবি বলেছিস সেই ছবি নিয়ে তখন চেঁচাচ্ছে, তার 2 সেকেন্ড পর আবার যেতে সেই। আরে বাইরে দাঁড়িয়ে রিল দেখে হাসছে। দেখ, জ্ঞান দিবি না, জ্ঞান একদম দিবি না। আমি জানি দেবেশ দত্ত মানে আমার কাকু, তার নাম নিয়ে আমি এই বাড়িতে এমন একটা ভূতের মাহল তৈরি করে রেখেছি যেন পাড়া শুদ্ধ লোক বোঝে যেটা ভূতের বাড়ি। করবে না মানে? এতদিন ধরে কাকুকে আমি দেখলাম, তার খাওয়া দাওয়া, সেবা শুশ্রূষা, চিকিৎসা সব। এবার সে 2 বছর অব্দি কোনো কারণে বৃদ্ধাশ্রমে গিয়ে এখন বলছে তার সব সম্পত্তি বিক্রি করে বৃদ্ধাশ্রমকে দিয়ে যাবে। আর আমি আমি কি দেশে এসেছি আর এতদিন যে তার জন্য করলাম তার কোনো মূল্য নেই? আমি যা করছি একদম ঠিক করছি, একদম চুপ। কি করবো? আর একবার শেষবারের মতো বোঝানোর চেষ্টা করবে। যদি যদি চলে যায় তো ঠিক আছে, আর যদি না যায় প্রয়োজনে তাকে আমি খুন করবো। আর এমন যদি হয় যে কেউ বাড়িতে ঢুকেছে, সে ফেরত আর বেরোয়নি, তাহলে সব এমনি ধরে নেবে এটা সত্যি বেরোয়। এই বাড়িতে গেলে তার তো ফেরত আসে না। আর এটাকে আর দেখছি। তারপর বলুন, বাড়ি কেমন দেখলেন? চমৎকার।
আমার থাকার জন্য যে রকম বাড়ি খুঁজছিলাম, এটা একদম সেই রকম, আমার মনের মতো, একদম শান্ত নিরিবিলি। তার মানে আপনি অবশ্যই নিচ্ছি, আর আপনার দামেই নেব, 1 টাকাও কমাতে হবে না। বলুন তবে রেজিস্ট্রি কবে দিচ্ছেন? না মানে শুনুন, আমি 51,000 টাকার একটা চেক দিয়ে যাচ্ছি অগ্রিম বাবদ, বাকিটা রেজিস্ট্রির দিন দেব। ক্যাশ চাইলে ক্যাশ, চেক চাইলে চেক। একটা কথা জিজ্ঞেস করব, হ্যাঁ নিশ্চয়ই বলুন। বাড়িটায় ঘুরে আপনার একটু ভয় লাগলো না? ভয় লাগতে যাবে কেন? মানে কিচ্ছু অস্বাভাবিক লাগলো না? না তো, কিছু অস্বাভাবিকও লাগেনি আর একদম ভয়ও লাগেনি, কারণ আমি জানি আপনি আমাকে যেটা বোঝানোর চেষ্টা করছেন সেটা পুরোটাই সাজানো। আপনি কোনো ভূতটুত নন, আপনি একজন জলজান্ত মানুষ। কি করে বুঝলেন? কারণ আমি আসার পর থেকেই আপনাকে খুব ভালো করে লক্ষ্য করছি, কিন্তু আমার মনে হয় আপনি আমাকে ভালো করে লক্ষ্য করেননি।